যোগব্যায়ামের ট্রিক দেখে শুরু হলো আমাদের আজকের পর্ব। সুস্মিতা দেবনাথ, তোমার কথা একটু বলো। নমস্কার দিদি, আমার নাম সুস্মিতা দেবনাথ। আমি হাওড়া উদয়নারায়ণপুর থেকে এসেছি। আমি একজন অ্যাথলেট, ইন্টারন্যাশনাল যোগা প্লেয়ার। আমি আগে ডিস্ট্রিক্ট বেঙ্গল, ন্যাশনাল, খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম বিভিন্ন জায়গায় মেডেল জিতি। তারপর যখন আমার কাছে সুযোগ আসে দুবাইতে এশিয়ান যোগাসনা স্পোর্টস কাপ খেলতে যাওয়ার, ওখানে শুধুমাত্র রেজিস্ট্রেশন ফিসই ছিল 2.5 লাখ টাকা। 2.5 লাখ? হ্যাঁ, তো যেটা একজন মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করা মেয়ের পক্ষে একদম ইম্পসিবল ব্যাপার ছিল যেটা দেওয়া। তো অনেকেই বলেছিল হবে না, ছেড়ে দে। বাট তো একটা মুহূর্তে আমার এরকম পরিস্থিতি এসে দাঁড়ায় যেখানে আমার মায়ের সমস্ত গয়না আমাকে বন্ধক দিতে হয়। বিভিন্ন জায়গা থেকে লোন ধার করে আমাকে ওখানে খেলতে যেতে হয়। মাকে একটা কথা দিয়েছিলাম যে ছোট থেকে তুমি আমাকে জানো, এটুকু ভরসা রাখতেই পারো যে তোমার মেয়ে একটা হলেও ওখান থেকে সোনা আনবেই। অনেক স্ট্রাগল করার পর ওখানে আমি একটা জায়গায় 3টে গোল্ড মেডেল আনি। 3টে? হ্যাঁ। আরে বাপ রে। জুনে এশিয়ান যোগাসনা স্পোর্টস কাপ ছিল, আর আগস্টে শ্রীলঙ্কা এশিয়া প্যাসিফিক ছিল। তো ওখান থেকেও যখন খেলতে যাই ওখানেও একটা গোল্ড আর একটা সিলভার মেডেল পাই। তুমি যদি আজকে এখানে এই খেলাটা যেত সুস্মিতা, যদি 1 লাখ টাকা যেত, কি করবে? যেটা আমার সবচেয়ে বড় দায়িত্ব, আমার মায়ের গয়নাগুলো আমি ছাড়িয়ে আনবো। বিভিন্ন জায়গা থেকে যেগুলো লোকেদের কাছ থেকে ধার নিয়ে আছে সব লোন শোধ করব। হ্যাঁ, ওটা আমার মা। ও, আপনি ওর মা? আমি তো ওর দিদি ভাবছিলাম। সবাই এটাই বলে। দুবাইয়ে গেছি, ওখানেও ঠিক তাই। এখানেরও যেনারা আছেন পার্টিসিপেট করেছেন ওনারাও বিশ্বাস করেন। সাচ এ ইয়াং মাদার। আর মায়ের গয়নাগুলো ছাড়াতে চাও? একদম। আর বিভিন্ন জায়গায় লোন আছে, সেগুলো আমাকে শোধ করতে হবে। বড় হাততালি সুস্মিতার জন্য। পল্লবী, তোমার কথা একটু বলো। নমস্কার দিদি, আমার নাম পল্লবী গাঙ্গুলি। আমি কলকাতা ভবানীপুর থেকে এসেছি। আমি সেন্ট জেভিয়ার্স কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এবং সেন্ট জেভিয়ার্স আমি পড়াই হচ্ছে অ্যাকাউন্টস ম্যানেজমেন্ট আর মার্কেটিং। আর আমি সেন্ট জেভিয়ার্স কলেজ থেকেই পিএইচডি করছি। কিন্তু তার সরাসরি আমার একটা খুবই পছন্দের জিনিস আছে, সেটি হচ্ছে মার্শাল আর্ট। 2019-এ বিয়ের পর থেকে আমি এটা শুরু করেছি। আমার বিয়ের পর থেকে বিকজ আমার মানে ইনলজের ফ্যামিলি সবাই মার্শাল আর্ট ওরিয়েন্টেড। আমাদের কারাটে ফ্যামিলি পুরো। ফিলিপিন্সে আমার হাজব্যান্ডের সাথে গিয়ে 1 মাস থেকে ট্রেনিং করে গ্রিন বেল্ট অর্জন করে এসেছি। কলকাতাতে 13টা সেন্টার আছে, সেখানে বিভিন্ন রকমের মার্শাল আর্ট শেখানো হয়। এবারে মেয়েদের সুরক্ষার জন্য দিদি, আমি যেই সব জায়গায় এই মার্শাল আর্ট পৌঁছতে পারছে না সেই সব জায়গায় আমি ফ্রি সেলফ ডিফেন্স ওয়ার্কশপ করাতে চাই দিদি। মানে এইটাই আমার লক্ষ্য আর কি, মার্শাল আর্ট করার থেকে আমি আর আমার হাজবেন্ড এইটাই করাতে চাই। আজকে যদি তুমি 1 লাখ টাকা যেত, কি করবে? আমি যেই সব জায়গায় এই জিনিসগুলো পৌঁছানো সম্ভব না সেই সব জায়গায় গিয়ে ফ্রি সেলফ ডিফেন্স ওয়ার্কশপ করাতে চাই। আচ্ছা, তার যে খরচ সেটা আমি এখান থেকে দেব। আচ্ছা, ফ্যান্টাস্টিক, খুব ভালো। রাখি, তোমার কথা একটু বলো। নমস্কার সুদীপ্তা, আমার নাম রাখি পোদ্দার। আমি এসেছি উত্তর 24 পরগনার বেলঘরিয়া থেকে। আমি একজন অ্যাথলিট, সুইমার, ডাইভার। ডাইভিং গেমটা ইন্ডিয়াতে একটু অপরিচিত। আসলে খুব রিস্কি গেম, আর সম্পূর্ণটাই আমার বাবার হাত ধরে এই গেমে ঢোকা। আচ্ছা। আর তাছাড়া আমি কলকাতা পুলিশে কর্মরত। রাইট, কোন পদে? কলকাতা পুলিশের ডিসি সিকিউরিটিতে। কি কাজ করতে হয় পুলিশে? ডিসি যে কোনো এমার্জেন্সিতে যাবেন, সেটা রাত 1টা-1:30 হোক বা এনি টাইম, আমাদের 24 ইন চার্জ অফ ডিসির সিকিউরিটি। আচ্ছা, সব সময় তাকে গার্ড দিয়ে আমাকে নিয়ে যেতে হবে। আর তাছাড়া মানে দুটো টিম থাকে, একটা ছেলেদের একটা মেয়েদের। তো মহিলা সংক্রান্ত যত সমস্যা আসে সেগুলো আমাকে ট্যাকেল করতে হবে আমাদের টিমটা। আচ্ছা, বাড়িতে কে কে আছেন? বাড়িতে মা, বাবা, বোন আজকে এসছেন। ও নমস্কার। কিভাবে ডাইভিং এ এলে রাখি?